আসসালামু আলাইকুম। কি ভাবছেন মার্কসের বিজ্ঞাপন দিতে চলে আসলাম? না, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনায় ছিলাম সেখানেই চলে যাচ্ছি। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মার্কস পড়ে এসেছি, যাতে আপনারাও সচেতন হন। আমরা আজকে কথা বলবো প্রোনাউন নিয়ে। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে তানজিল আহমেদ আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আর আমি ইউনিট এবং ইউটিউবের একজন লেকচারার হিসেবে আছি। আচ্ছা, প্রোনাউন এটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটি প্রকার। পার্টস অফ স্পিচের একটি প্রকার ভেদ হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে এমন কিছু শব্দ যা নাউনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বা নাউনের পরিবর্তে বসে। যেমন আমরা একটা উদাহরণ দেই, যেমন যদি বলে আকাশ ইজ এ স্টুডেন্ট, দ্বিতীয় বাক্যে বলল যে হি স্টাডিজ রেগুলারলি, হি স্টাডিজ রেগুলারলি। দ্বিতীয় বাক্যে আকাশ আবার আমরা লিখতে পারতাম আকাশ ইজ এ স্টুডেন্ট, আকাশ স্টাডিজ রেগুলারলি। যদি আমরা এটা করতাম তাহলে বাহুল্য দোষে দুষ্ট হতো এই বাক্যটি, দ্বিতীয় বাক্যটি। তাই আমরা কি করছি, প্রথমবার আকাশ যা ছিল সাবজেক্ট হিসাবে, নাউন ছিল এটা, নাউনের পরিবর্তে দ্বিতীয় বাক্যে আমরা কি লিখলাম, হি লিখেছি। এই হি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ সমূহ ব্যবহৃত হয় বা নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দগুলো বসে সেগুলোকে আমরা কি বলি, প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন হচ্ছে টোটাল ৮ প্রকার। প্রোনাউন ৮ প্রকার। আমরা আজকে পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলবো। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন, এখানে পার্সন শব্দটা আছে, তো আমরা বুঝতেই পারছি আগে আমাদেরকে পার্সন গুলো জানতে হবে। যদি পার্সন গুলো ভালোভাবে না জানি তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা নিতে পারবো না। আমরা জানি ৩ ধরনের পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনটা কি? ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনটা কি? ইউ, তুমি বা তোমরা, এটা হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি? ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে যা থাকে প্রোনাউন সবগুলো হচ্ছে থার্ড পার্সন। এর মধ্যে কি কি থাকে? হি, শি, ইট, দে ইত্যাদি প্রোনাউন হিসেবে বসে। এখানে আমরা যখন ফার্স্ট পার্সন দেখেছি আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, ঠিক এইভাবে থার্ড পার্সনে হি, শি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর দে হচ্ছে প্লুরাল ফর্ম। এই হচ্ছে আমাদের প্রাথমিক একটু আলোচনা পার্সন গুলো নিয়ে। আমরা এখন বিস্তারিতভাবে পার্সোনাল প্রোনাউনের যে একটা ফর্ম আছে, বিভিন্ন ফর্ম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, এই ফর্মগুলো আমরা দেখবো, পসেসিভ, সবগুলা ফর্ম একসাথে আমরা আগে বোর্ডে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের চার্ট। বিভিন্ন প্রকার পার্সোনাল প্রোনাউনের যে ফর্মগুলো আছে সে ফর্মগুলো আমি লিখেছি। সাবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়, আরেকটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে ডাবল পসেসিভ অথবা পসেসিভ প্রোনাউনও বলা হয় এটাকে, আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। আমরা দেখি সবগুলো ফর্মের মধ্যে সবচাইতে সহজে যেগুলো আমরা মনে রাখতে পারি সাবজেক্টিভ ফর্ম, যেগুলো সম্পর্কে আগে থেকে আমরা অনেকে অবগত। যেমন সাবজেক্টিভ ফর্মে কি আছে? আই, উই, ইউ, হি, শি, দে, হো, ওয়ান। এগুলো যে সাবজেক্টিভ ফর্ম, এগুলো আমরা একবার দেখার সাথে সাথে বুঝতে পারবো। ঠিক তেমনি আরেকটা সহজ ফর্ম হচ্ছে রিফ্লেক্সিভ ফর্মগুলো। রিফ্লেক্সিভ ফর্মে সব সময় যদি সিঙ্গুলার থাকে তাহলে শেষে সেলফ থাকবে, প্লুরাল হলে শেষে সেলভস হবে। তাহলে এইভাবে আমরা রিফ্লেক্সিভ যে ফর্মটা আছে সেটা জানতে পারি। ইউ এর ক্ষেত্রে রিফ্লেক্সিভে কি হতে পারে? ইউ দিয়ে তুমিও বোঝায়, তোমরাও বোঝায়। তুমি হলে এর রিফ্লেক্সিভ ফর্ম হবে ইউর সেলফ, আর যদি তোমরা হয় তাহলে ইউর সেলভস হবে, ইউর সেলভস হবে। ঠিক এমনি রিফ্লেক্সিভ ফর্ম আমরা বুঝতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আমরা 3টা বাকি রেখেছি। একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন। ডাবল পসেসিভ মানে কি? পসেসিভের চাইতে একটু বেশি থাকবে, এস যুক্ত করব শুধু, আমরা মনে রাখবো এইভাবে। কিভাবে? পসেসিভ ফর্মে যা আছে শুধু মায়ের ক্ষেত্রে মায়ের পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে ডাবল পসেসিভ হবে কি? মাইন।
এছাড়া সবগুলো একটু খেয়াল করেন, সবগুলোতে দেখবেন পসেসিভ অ্যাডজেক্টিভ থেকে এগুলোর সাথে যদি আমরা এস যুক্ত করি তাহলে সেগুলা কি হয়ে যায়, ডাবল পসেসিভ বা পসেসিভ প্রোনাউন হয়। এখন বলতে পারেন যে হিজ এর সাথে তো আমরা এস যুক্ত করিনি, না, এটা দুটার ফর্ম একই রকম, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ডাবল পসেসিভ হিমের ক্ষেত্রে সেম। আমরা যেটা বলছিলাম যে শেষে শুধু এস যুক্ত করব, হিজ এর সাথে তো এমনিতেই এস আছে, তাই আমরা আর ডাবল এস যুক্ত করছি না। এই কথাগুলো বলছি আমরা সহজে মনে রাখার জন্য, টেকনিক একটু। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেটা থেকে আমাদের স্টুডেন্টদের থেকে, যে অবজেক্টিভ ফর্ম আর পসেসিভ অ্যাডজেক্টিভ এই দুটোর মধ্যে ভাইয়া খুব সমস্যা হয়। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি এগুলোর বাংলা করার মাধ্যমে। মেয়ের বাংলা অর্থ কি? আমাকে। মেয়ে হচ্ছে আমাকে, আস আমাদেরকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর পেছনে কি থাকে, কে থাকে বাংলা করলে। যদি কে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, অবজেক্টিভ ফর্ম, পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আবার পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেটা কি থাকবে, অন্তঃস্থ র থাকবে, বা যেটাকে আমরা বয়ঃশূন্য র বলি। যেমন মাই অর্থ হচ্ছে আমার, আমার, ঠিক তেমনি আওয়ার আমাদের, ইউর তোমার, হিজ তার, হার তার, দেয়ার তাদের, হোস যার, ওয়ান্স একজনের। তো এখানে অন্তঃস্থ র আছে সবগুলোতে। তাহলে আমরা মনে রাখতে পারি যদি শেষে অন্তঃস্থ র থাকে বা বয়ঃশূন্য র থাকে তাহলে সেটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম আমরা বুঝতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো সহজে যদি বাংলাটা মনে রাখতে পারি আমরা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই যে বিভিন্ন ফর্ম আমরা শিখেছি, এই ফর্মগুলো প্র্যাকটিক্যাল ইউজে আমাদের পরীক্ষায় যেভাবে আসে সেটা আমরা একটু দেখাচ্ছি। আমরা এখন দেখছি পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কখন ইউজ করতে হয় বাক্যে এবং কোথায় ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়। পার্সোনাল ফর্মগুলো হচ্ছে আমি আবার এখানে লিখেছি, একটু আগে যে চারটা আমি দিয়েছি, যদি আপনি মুখস্থ করতে চান বা নোট করতে চান ভিডিওটা পজ করে সেগুলো নোট করে ফেলেন। আচ্ছা, সাবজেক্টিভ ফর্ম তাহলে কখন বলবে, সাবজেক্ট হিসাবে বসবে, সাবজেক্ট হিসাবে বসতে পারে। যেমন আমরা যদি একটা বাক্য বলি যে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এখানে হিটা সাবজেক্ট হিসাবে বসেছে, প্রোনাউন বসেছে, তো সাবজেক্ট হিসেবে বসার কারণে সাবজেক্টিভ ফর্মটা বসেছে। আচ্ছা, সাবজেক্ট হিসাবে বসতে পারে। ঠিক তেমনি বি ভার্বের পর, বি ভার্বের পরও কি বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে প্রোনাউনের। বি ভার্বগুলো কি আমরা চিনি, বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পর যদি কোনো প্রোনাউন আমরা বসাই তাহলে সেটাকে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। যেমন আমরা যদি একটা বাক্য বলি ইট ইজ হি হু ডিড দিস, এটা সে যে কাজটা করেছে। ইজ হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের পর প্রোনাউন আমরা বসাচ্ছি আর সেখানে আমরা কি বসাচ্ছি, সাবজেক্টিভ ফর্ম বসাচ্ছি। তাহলে আমরা বলতে পারছি বি ভার্বের পর যদি প্রোনাউন বসে তাহলে কোন ফর্ম বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। এজ অথবা দেন এরপর যদি প্রোনাউন বসাতে হয় তাহলে সেটা প্রোনাউনটা বসবে সাবজেক্টিভ ফর্মে। যেমন আমরা যদি বলি হি ইজ এজ টল এজ আই, তাহলে আমরা এজ এর পর প্রোনাউন বসাচ্ছি, প্রোনাউন হিসেবে আমরা কি বসাচ্ছি, সাবজেক্টিভ ফর্ম বসাচ্ছি, আই, সাবজেক্টিভ ফর্ম বসাচ্ছি। তাহলে আমরা সাবজেক্টিভ ফর্মটা শিখতে পেরেছি আশা করছি। অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন বসে বা ভার্বের অবজেক্ট হিসাবে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা অবজেক্টিভ ফর্ম হয়ে বসবে। অবজেক্টিভ ফর্মগুলো আমরা এখানে দেয়া আছে চিনি, আগেও চার্টে বলেছি। আমরা কি বলছি প্রথমে, যে ভার্বের অবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা কি ফর্মে বসবে, অবজেক্টিভ ফর্মে। যেমন বলতে পারি আওয়ার টিচার
লাভস আস, অথবা উই, অথবা আওয়ার সেলভস। এখানে কি বসবে? আওয়ার টিচার লাভস আস বসবে, কারণ লাভস এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের অবজেক্ট আমাদেরকে বসাতে হবে, বাকি অবশ্যই অবজেক্ট প্রয়োজন হয়। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম আস বসবে। আমরা জানি আস হচ্ছে একটি অবজেক্টিভ ফর্ম, উই অবজেক্টিভ ফর্ম। আচ্ছা, একটা রুল দেখলাম। আরেকটা হচ্ছে অবজেক্টের জায়গায় লেটের পর, লেটের পর সর্বদা, লেট এর পর সর্বদা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, পার্সোনাল প্রনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আমরা একটা উদাহরণ বারবার শুনেছি, আমরা নিজেরাও ইউজ করেছি, যে লেট হিম ডু দা ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। তো লেটের পর আমরা দেখছি যে হিম বসেছে, সবসময় তাহলে কি ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। হিম বসেছে, অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। এই ছিল আমাদের পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা পার্সোনাল প্রোনাউনের পসেসিভ ফর্মগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।